গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30, আর আজকে সকাল সকাল আমার অনেক কাজ হয়ে গেছে। আসলে আজকের থেকে না আমার ছেলে স্কুলে এক্সাম স্টার্ট হয়েছে। সামার ভ্যাকেশনের পরে কাল থেকে স্কুল শুরু হয়েছিল। তো ওর কালকে শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য কালকে যায়নি। তো আজকের এক্সাম আছে, ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর সকাল সকাল উঠলে না ঘরের অনেক কাজ হয়ে যায়। তো আমার সকালবেলা উঠে স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ওর জন্য টিফিন বানানো হয়ে গেছে। তো সেইগুলো আর ভিডিও করিনি, কেননা সকালবেলা একটু তাড়া ছিল তো ওই জন্য। আর ওই মাত্র স্কুলে গেল, ওর বাবা স্কুল বাসে তুলে দিতে গেল। আর আজকে না তোমাদের দাদাভাই অফিসের জন্য অন্য একটা জায়গায় যাবে, যার জন্য খাবারও বানাতে হবে না। তো হাতে অনেকটা সময় পেয়ে গেলাম, তাই আজকের ভাবছি যে মানে সব কিছু একটু ক্লিন করবো। ঘরের জিনিসগুলো অনেক দিন ক্লিন করা হয়নি। ডাইনিংয়ে দুটো পাখা অনেক দিন হয়ে গেছে ক্লিন করা হয়নি, ছেলের স্টাডি টেবিলটা, ওয়াল ক্যাবিনেট। তো আজকে ভাবছি সব কিছু একটু ডাস্টিং করব, ক্লিন করব, ঘরবাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো। তো তোমাদের নিশ্চয়ই আজকে ব্লগটা খুবই ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। চলো। ঘরবাড়ি ডাস্টিং ক্লিনিং শুরু করার আগে প্রথমে মাছগুলোকে একটু খেতে দিয়ে দিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই তো টিফিন খেয়ে অফিসে যাবে, তো ভাবলাম টিফিনের সঙ্গে একটু ফলও কেটে দিই। আর সেই পেঁপে ছিল অনেকগুলো, তো একটা পেঁপে কাটলাম। তো এই মাত্র তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেল, আর আমি চলে এলাম আমাদের বেডরুমটা ক্লিন করার জন্য। তো প্রথমে ভাবলাম বেডরুমটা ক্লিন করি, আর তারপরে লিভিং ডাইনিং ক্লিন করব। তো এবার এই খাটটা দেখো, ওই কলিন দিয়ে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। আর খাটগুলোতে প্রচুর ডিজাইন থাকে, তো আর যত বেশি ডিজাইন থাকবে তত কিন্তু ডাস্টগুলো ওর ফাঁকে ফাঁকে জমে। তো সেইগুলোকে ভালো করে কলিন দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর কাঠের জিনিসপত্র যত পরিষ্কার থাকবে তত চকচকে ভাব একটা থাকে, দেখতেও সুন্দর লাগে। তো দেখো খাটটা ক্লিন করা হয়ে গেছে। তো এরপরে ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করতে চলে এসেছি। একইভাবে কলিন দিয়েই সবগুলো একটু ক্লিন করে নেব। তো দেখো, এই ঘরে সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেল। আর আগের দিন আমি ঝুলগুলো ঝেড়ে দিয়েছিলাম, আগের ভিডিওতে দেখেছো। তো এখন আমার ঘর পুরোপুরি ক্লিন, টিপটপ করে গুছিয়ে নিয়েছি। তো তোমাদের একবার দেখিয়ে দিলাম। এই হলো আমার বেডরুমটা। আর এরপরে চলে যাব ডাইনিংটা ক্লিন করার জন্য। তো চলো। আগের দিনে আমাদের বেডরুম, তারপরে গেস্ট রুম, আমার ছেলের রুম, 3টে রুমের ঝুলগুলো সব ঝেড়ে দিয়েছিলাম। কিন্তু ডাইনিং, লিভিং, এই দুটো জায়গায় ভালো করে ঝুল ঝাড়া হয়নি। তো মাঝে মধ্যে মাকড়সার জাল তো একটু করেছে। তো প্রথমে ডাস্টিংটা করে নিই। তো চলো। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं और नजरिया नजरिया
দেখো মোটামুটি ডাইনিং রুম লিভিং রুমের চারিধারটা ঝুলগুলো ঝেড়ে দিয়েছি। এরপরে চলে এসেছি ডাইনিং টেবিলে চেয়ারগুলোকে ক্লিন করার জন্য। আর যেহেতু আমার ডাইনিংটা রোড সাইডে, এবার ব্যালকনিটা তো প্রায় সময় খোলা থাকে, এত ধুলো আসে চেয়ারগুলোতে না ভালোই ধুলো জমে। তো সেইগুলোকে ওই কলিন দিয়ে আগে ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার পরে না চেয়ারগুলো এত চকচক করে, দেখতে খুবই ভালো লাগে। তবে সবসময় সেটা সম্ভব হয় না, তাও যতটা পারি চেষ্টা করি ক্লিন করে রাখার। আর কাঠের জিনিসপত্র তো আমার খুবই ভালো লাগে, কিন্তু এখন যা কাঠের দাম হয়েছে জিনিসপত্র বানাতে গেলে অনেক টাকা লেগে যায়, হয়তো সে কারণে সবসময় সম্ভব হয় না। তো আমার ইচ্ছা আছে আমার ঘরে একটা কাঠের ওয়ার্ড্রপ আর আমার ছেলের ঘরে একটা কাঠের ওয়াল আলমিরা বানাবো। তো সেটা এই মুহূর্তে হবে না জানি, তাও ইচ্ছা আছে। যদি কখনো সম্ভব হয় এই দুটো জিনিস বানাবো। আস্তে আস্তে সব কিছু হবে। আসলে এই ফ্ল্যাটটা কেনার পরে অনেক টাকা ইএমআইও দিতে হচ্ছে, ওই জন্য সব কিছু এখন সম্ভব হচ্ছে না। তবে মনের মধ্যে যে আশা থাকে সেটা অবশ্যই চেষ্টা করব পূরণ করার জন্য। আর দেখো কলিন দিয়ে ক্লিন করলে চেয়ারটা কতটা ক্লিন হয়, দেখো চকচক করছে না চেয়ারটা, দেখতেও খুব ভালো লাগে। তো চলো এখন ডাইনিংয়ের অন্যান্য জিনিসগুলো একটু ক্লিন করে নিই। তো এই দেখো চলে এসেছি এখানে। মানে ডাইনিংয়ের একটা সাইডে আমার এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা রাখা থাকে, তো এইটা একটু ডাস্টিং করে নিচ্ছি। তো এরপরে যে বুদ্ধ মূর্তিটা আছে ওটাও একটু ক্লিন করে নেব। আমার না খুব শখ ঘর সাজানোর। তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সব কিছু একসঙ্গে তো পাওয়া যায় না, তবে টুকটুক করে একটা একটা করে জিনিস নিশ্চয়ই কিনবো, ঘরটাকে আরও সাজিয়ে তুলবো। তো আমার যে টিভি ক্যাবিনেট আছে বা ওয়াল ক্যাবিনেট আছে, এগুলো অনেক কিছু এখন ফাঁকা আছে। তো আস্তে আস্তে সব কিছু কিনবো, সাজিয়ে রাখবো, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আসলে প্রত্যেকটা মানুষের কাছে তার ঘরটা হলো তার কাছে স্বর্গ, শান্তির জায়গা। কোথাও থেকে বাইরে থেকে ঘুরে এসে তুমি একটু ঘরে এসে বসো, মনে হবে এর থেকে শান্তির আর কিছুই নেই। তো সেই ঘরটাকে যদি মনের মতো করে সাজিয়ে তোলা যায় তাহলে তো খুবই ভালো লাগে। তো এরপরে চলে এলাম পাখাটা ক্লিন করার জন্য। বেশ কয়েকদিন হয়ে গেছে পাখাটা ক্লিন করা হয়নি, আর তার জন্য কিন্তু ভালোই ডাস্ট জমেছে। তো পাখাটা ক্লিন করে নিই চলো। আর আজকের ভাবছি না ছেলের রুমে যে স্টাডি টেবিলটা ক্লিন করব ভাবছিলাম, আজকে আর স্টাডি টেবিলটা ক্লিন করব না। কেননা আমার এখনও লিভিং রুমটা ক্লিন করা হয়নি, অনেকটা সময় লেগে যাবে। আর তারপরে রান্নাবান্না করতে হবে, ছেলেকে স্কুল থেকে আনতে হবে, একদিনে সবটা হবে না। তো চলো অনেকক্ষণ বকবক করলাম, এরপরে তাড়াতাড়ি ঝটপট কাজগুলো সারতে থাকি। তো বন্ধুরা কাজ করতে করতে আমার আগের ভিডিওতে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছিল তাদের নামগুলো একটু নিয়ে নিই। স্বপ্না কিচেন থেকে স্বপ্না দিদিভাই, রুকাইয়াস ইজি কিচেন থেকে রুকাইয়া দিদিভাই, রাজ স্বপ্না লাইফস্টাইল থেকে স্বপ্না, হাউসওয়াইফ অফ নায়না লাইফস্টাইল থেকে নায়না, আকাশ প্রজাপতি থেকে আকাশ। তোমরা সবাই কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের। আর তোমরা এইভাবে কমেন্ট করতে থাকো, আমার পাশে থেকো তোমরা সবাই। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं और।
তো বন্ধুরা শেষমেশ সমস্ত কিছু ক্লিন করে ফেললাম। অনেকক্ষণ টাইম লেগে গেল, আজকে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল। আর আজকে আমি ডাইনিং, লিভিং রুম, বেডরুম সমস্ত কিছু ক্লিন করলাম, ভালো করে গুছিয়ে নিলাম। তো দেখো এই হলো আমার ডাইনিং রুমটা, সব কিছু ক্লিন করে কত সুন্দর দেখতে লাগছে। তো দেখো, আর এরপরে চলে যাব লিভিং রুমটা দেখাতে, সেটা কত সুন্দর লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো চলো, এই হচ্ছে ডাইনিং রুমটা আর এদিকে হচ্ছে এই লিভিং রুমটা। এই গোছানো হলো। আর টিভি ক্যাবিনেটটা এর আগের দিন একটু ক্লিন করেছিলাম, তো আজকে আর ক্লিন করলাম না, মোটামুটি ক্লিন আছে। তো এই হলো। তো বন্ধুরা এখন বাজে 2:30 আর আমার মোটামুটি ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে সব কিছু গুছিয়ে দিয়েছি আর তার মধ্যে রান্নাও করেছি জানো তো। তো এখনও খাওয়া হয়নি, তো আমি এখন রেডি হয়ে নিয়েছি। ছেলে স্কুল থেকে চলে আসবে, ও স্কুল বাস কাছেই আসে, ওখান থেকে ওকে আনতে হয়। তো আমি তো রেডি হয়ে নিয়েছি। তো তার আগে চলো দেখাই কি কি আজকে রান্না করেছি। তো আজকে 2 রকম আইটেম করেছি। আসলে ঘর দর একটু পরিষ্কার করছিলাম, একটু টাইম গেছে। তো চলো দেখাই কি রান্না হয়েছে। দেখো খাবার একেবারে টেবিলে নিয়ে চলে এসেছি, আর ছেলে আসবে, এলে দুজনে একসঙ্গে খাবো। এইটার মধ্যে সবজি ডাল করেছি, আর এটার মধ্যে ডিম একটু কষা কষা করে, খুব একটা ঝোল করিনি, মাখা মাখা করে তরকারি করেছি। আর এটার মধ্যে তো ভাত আছে। তো চলো ছেলেকে আনতে যাই, আর সেই সঙ্গে আজকের ব্লগটা এখানে শেষ করি। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমি ব্লগ বানাতে আরও উৎসাহ পাবো। তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।